মায়ের জয় লেখা হয়েছে। কার উপকার হয়েছে একটু শুনি। আমাদের হয়েছে বাবা? আমি রানীগঞ্জ থেকে এসেছি মা, আমি এসেছিলাম ওখানে দুবার। তো আমার একটা টেস্ট চলছিল ফ্ল্যাট সম্বন্ধে, সেটা আমার মিটে গেছে আর আমি ঘরে ঢুকেও গেছি। আর এমনি শরীর সম্বন্ধে অনেক সময় অনেক উপকারও পেয়েছি, হাঁটতে পারতাম না একদম, এখন অনেকটা হেঁটে ট্রেনিং করে আসছি একদম। বলে কি মা কোথা থেকে আসছেন বললেন? রানীগঞ্জ থেকে আসছেন। একটা কথা বলি, আমি ভক্তদের একটা কথা বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করবে। আমি আগেও বলছি বারবার যে আপনাদের কেউ যদি বলে যে আমি 100% গ্যারান্টি দিয়ে আমি করাবো, বারবার আমি আপনাদের কথা এই কথা কেন বলছি, যাতে আমরা ডুবে না যান, যাতে আমরা ডুবে না যান, আমরা সঠিক পথে আসুন। আপনাদের দিয়ে অনেক মানুষ ছিনিমিনি খেলেছে, হয়ে এসেছে অনেক কিছু, তাদের কিছু দোষ থাকে না, সন্তানের কোনো কিছু দোষ থাকে না, বলে এই দোষ আছে, স্বামীর মৃত্যু আছে, সন্তানের মৃত্যু আছে, এই আপনাকে এটা ভয় দেখায়। কারণ আপনাকে যদি দুটো জিনিস আপনাকে যদি আঘাত করতে পারে, একটা নারীদের ক্ষেত্রে একটা সন্তান, একটা স্বামী, তাহলে সে সব বস্তু যা কিছু থাকবে দিয়ে দেবে আস্তে আস্তে, তার স্বামীকে লুকিয়ে দেবে, তার সন্তানকেও লুকিয়ে দেবে। যারা বলেন যে আমি 100% গ্যারান্টি নিচ্ছি, আমি 100% গ্যারান্টি নিচ্ছি, আমি এই প্রদীপের চুঁয়া তেল দিয়ে আমি আপনাদের এটা করব, হতে পারে না, অসম্ভব। একমাত্র করতে পারেন স্বয়ং গিরিধারী, যিনি কৃষ্ণ, তিনি কালী। ওনার মা শারদাও বলতেন, যদি আমরা মায়ের নাম জপ করতে পারি তাহলে আমাদের অনেক দুর্ভোগ কাটে। তাই সবসময় একটা কথা বলবো, আপনাদের এই যে ঘোর অন্ধকারে, ঘোর কলিযুগে স্বয়ং কৃষ্ণকালী মা আমার কাছে এসছেন। হয়তো কৃষ্ণকালী মাকে দেখে অনেকেই মানে করতে পারে যে আমি কৃষ্ণকালী মা আমার কাছে এসছে, আমি এটা করেছি। কৃষ্ণকালী মা আসার পর যখন মা আমার কাছে স্বয়ং বললেন আমি তোর কাছে যাচ্ছি, আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ গোটা পৃথিবী সাক্ষী, গোটা পৃথিবী বলে, আজ কোনো ভক্ত বলতে পারবে না মঙ্গলা মা বলেছে তেল পোড়া দেবো, জল পোড়া দেবো। কোনো ভক্ত বলতে পারবে না আমি কাউকে মাদুলি বিক্রি করেছি। কোনো ভক্ত বলতে পারবে না যে আমি এত টাকা চেয়েছি। যারা একবার নয় 4-4টে বছর আসছে, মা আমাকে বলতেন কারো কাছে কিচ্ছু চাইবি না, না চাইতে মায়ের অনেক বড় মন্দির হয়েছে। কারণ মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার মন্দির হবে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই, হয়েছে তো, এত বড় মন্দির হয়েছে, একটা ধাম হয়ে গেছে মায়ের হয়েছে। যাই হোক, আমি মায়ের কাছে ভক্ত নিজে থেকে বলেছে মা আমি কাউকে 1 গাড়ি বালি দেবো, 1 গাড়ি সিমেন্ট দেবো, আমি 1 ডাম্পার বালি দেবো, কেউ বলেছে আমি এতটা সিমেন্ট দেবো, কেউ বলেছে আমি ইট দেবো 4 গাড়ি 5 গাড়ি, দিয়েছেন তো কেউ নাকি, আবার কেউ বলেছে আমি 1 বস্তা সিমেন্ট দেবো, দিয়েছে তো, মায়ের মন্দির হয়ে গেছে তো। তাই সকল সন্তানদের বলি কুসংস্কারকে বিশ্বাস করবেন না। আপনারা গিরিধারীকে ডাকুন, নন্দলালকে ডাকুন। মহাপ্রভু চৈতন্যদেব কিন্তু কারো ঘরে ঘরে বলতে গিয়েছিলেন যাই তোদের জল পড়া দেবো, তেল পড়া দেবো বলতে গিয়েছিলেন। মহাপ্রভু চৈতন্যদেব কি করেছিলেন? তিনি কি বলতেন? একদম নাম বিলিয়েছিলেন তিনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর নাম সংকীর্তন যে বদনে নেবে সে যে কোনো বিপদ থেকে উদ্ধার হবে। তা সেই নামটাই তো আবার এসেছে, কি হয়ে এসেছে? ওখানে শুধু কৃষ্ণর নামটা ছিল, এখানে কৃষ্ণ কালী নামটা হয়েছে। কারণ নামটা হওয়ারও নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি জানতাম না, সেই কারণটা আমি আপনাদের বলছি। দেখুন, অনেকে বলতেন কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যাবে না, বলতেন তো কালী পুজো করলে কৃষ্ণ পুজো করা যাবে না, কিন্তু ভুল। যিনি কৃষ্ণ তিনি হচ্ছে কালী, তিনি এক এবং অদ্বিতীয়। মা বাচ্চাটা হয়েছে নাকি মায়ের আশীর্বাদে? দেখি দেখবার কি কি ছেলে না মেয়ে? ছেলে। কত বছর পর? 4-5 বছর পর। মায়ের কাছে এসেছিলে? মানসিক করে গেছিলে? কোথা থেকে আসছো? ডানকুনি থেকে। আমার আনন্দ কি আমার কাছে সব বাচ্চা আসবে। বাবা
শুনি একবার বলুন না। এর 6 মাসে পেটেতে এর শরীর খারাপ করে লোক ডাক্তারে বলছিল নাকটা হবে না, হলে না নষ্ট করে দিতে বলেছিলেন। খারাপ হয়ে গেল, বলছে কিডনি দুটো ফুলে গেছে, নষ্ট করে দিতে। আমি বর্ধমানে তপন মণ্ডলকে দেখিয়েছে, বললো না রাখো, তারপর হবে হবে বলতে এই বাচ্চাটাকে আমি পেয়েছি। সবাই আমাকে বলেছিল কৃষ্ণকালী মায়ের জবা ফুল খেয়ে নাম করে জবা ফুল খেয়ে 3 দিন ভালো রেখেছিল। রাধে রাধে। আর যে গোবিন্দ নাম ভজন করে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে। আজও তাই গোবিন্দ নাম যে করতে পারে স্মরণে, তার সমস্ত অসম্ভবকে সম্ভব হবে। যেটা হওয়ার কথা নয় সেটাও হবে। তাই ঘোর কলিযুগে কৃষ্ণকালী মা এসেছেন, যেটা হচ্ছে হরে কৃষ্ণ যে নামটাই, সেটাই কৃষ্ণকালী মা আমাকে স্বয়ং বলেছেন, আমি ঘোর কলিযুগে আমি আসছি তোর কাছে। এমনকি মায়ের হাইট কতটা, সেটা হাইটটা হচ্ছে আমার শরীরের সেই অংশ পর্যন্ত মা মাপ বলেছিলেন নিজে, যে আমার হাইট এতটা হবে। মায়ের নাম মা নিজে বলেছেন, আমার নাম হবে কৃষ্ণকালী। যখন মাকে কোশ্চেন করেছিলাম, মা আচ্ছা মা তুমি বলো তো তোমার মন্ত্র কি বললে তোমার সন্তানরা রক্ষা পাবে? বলেছিলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্রে জপ করলে উদ্ধার হবে। আর মা তুমি তো অনেকবার এসছো, এই মানে সেই বাড়ি থেকে মা যেদিনে ওই এটা হয় সেদিন রাস্তা তার আগের দিনে হয়েছিল। একবার নয় 3-3বার ঝামেলা হয়েছে। মা কি জানে না যে তার পরমহংসদেবকে মার খেতে হবে? মা কি জানতেন না তার বাবা খেপাকে মার করতে হবে? মহাপ্রভু চৈতন্যদেব কি জানতেন না যে আমাকে মার খেতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে সব জানে, মা জানে না তার মঙ্গলাকে মার খেতে হবে? মা সবটাই জানেন। অনেক মার, অনেক অত্যাচারিত, অনেক কিছু খেয়েছি, কিন্তু ভক্তদের সামনে আমি হাসি মুখে কেন আসতে পারি? আমি জানি মায়ের আশীর্বাদ আমার উপরে আছে। যে ঝড়, এমনকি শুধু মান নয়, মা মেরে ফেলা চক্রান্ত, আমাকে পুরো মেরে ফেলা চক্রান্ত, একবার নয় 3বার। ছাদের জানলা ভেঙে দিয়ে সোনা মায়ের কাছে গয়না গাটি শাড়ি, মায়ের ইলেকট্রিক ঢাক, ঠান্ডা জলে মেশিন ভক্তরা দিয়ে গিয়েছিলেন। যে বলেছিল মা আমার মেয়ে অনেক রোগ ভালো হয়েছে, আমি জলদান করব, ঠান্ডা জলে মেশিনটা থাক। লুটপাট করেছে, সেখানে প্রমাণ হয়ে গেছে লুটপাট হয়েছে। বেলা খেতে পায় না, আমি তাদেরকে 1 বস্তা চাল কিনে দিয়ে আসবো, আমি তাদেরকে 5টা শাড়ি দিয়ে আসবো, আমি তাদেরকে 1 বস্তা আলু দিয়ে আসবো, কিন্তু অসৎ মানুষের কাছে আমি 1টা টাকাও দেব না। আসল মেন উদ্দেশ্য তো এটা, আসল তো উদ্দেশ্য ছিলই তো এটা। আজকে যারা যারা আমাদেরকে মারার চক্রান্ত করেছিল, যারা সোনামাকে ঘর ছাড়া করেছে, তারা আজকে ঘর বন্দি, তারা বেরোতে পারছে না। হয়েছে তো, আসবে তো, ঘুরে তো আসবেই, ফিরবে। যে যেমন কর্ম করবে সে তেমনটাই ফল পাবে। তাই মহাপ্রভু চৈতন্যদেব সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, দাপর যুগে, ত্রেতা যুগে এলেন রাম, দাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে এলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মহাপ্রভু হয়ে এলেন, তিনি স্বয়ং ভগবান, তিনি বিষ্ণু, তিনি 10 অবতার, তিনি সব, তিনি ভক্ত হয়ে এলেন তার নাম গান করার জন্যে। কারণ আমাদের অবুঝ সন্তানকে বোঝাতে এসেছিলেন, ওরে হরে কৃষ্ণ একবার মুখ দিয়ে বল, হরে কৃষ্ণ বদনে বল। সে যত বড়ই উঁচু স্থানে বসে থাক না কেন, আমাদের গিরিধারী নাম নিতে হবে। গিরিধারী হচ্ছে খুব সরল, খুব, ওরা আজকে নয়, জন্মান্তরে নয়। তাই প্রত্যেকটা কোটি কোটি ভক্তরা এসে বলে, মা গো মায়ের নাম জপ করে হয়েছে, মায়ের নাম জপ করে পেয়েছি। নাম জপ শক্তিমান, তিনি সব, বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি সব। উনি অর্জুনকে ওনার সমস্ত রূপ তুলে ধরেছিলেন যখন যুদ্ধ। আজ যদি কৃষ্ণকালী মায়ের মন্দির যদি টপ করে হয়ে যেত, খুব তাড়াতাড়ি হতো, তাহলে কি মায়ের মাহাত্ম্য ছড়াতো? এই যে শত্রুগুলো এরকম করেছে, কত ভক্ত জানেন ভগবান অভিশাপ দেয় না, ভক্তের অভিশাপ গায়ে লেগে যায়। একটা মানুষের অভিভাব, ভগবান কোনদিন সবার মঙ্গলের জন্য থাকে।
মা সারদা কি বলতেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সতেরো, তিনি অসতেরো। অভিশাপটা কখন লাগে? একটা মানুষের কাছ থেকে হয়। কারণ যখন ওই মন্দিরে মায়ের ভোগ মালা সমস্ত কিছু বন্ধ, গোটা জগতের মা অন্ন যোগায়, আর তুই তার দরজা বন্ধ করেছিস, তখন তার ঠিক আমি হিসেব বুঝে নেব। আজকে অনেকে ভাত খেতে খেতেও অন্ন পেটে যায় না, কেন জানে? অনেক দুঃসম্বাক আছে, অনেক কিছু আছে। তাই অনেকে অন্ন খেতে বসে একবার গিরিধারী নাম নেয়, তার অন্নটা পেটে যেন যায়। তাই সেই খাবারের থালা তুমি যা খুশি তাই চাচ্ছ বলে মায়ের ভোগ দরজা বন্ধ করে দিলে। এত বড় তোমাদের সাহস, ভগবানের মাথার উপর চলে গেছো। এই তো মায়ের এক দরজা বন্ধ, তা মায়ের হাজার দরজা খোলা। তা সব সময় বলি, শত্রু না থাকলে জীবনে বড় হওয়া যায় না। আমাকে যেমন একটা ভেতরে আগুন জ্বলতো, আমি জানি আমার ভেতরে আগুন জ্বলতো কেন না, প্রত্যেকটা ভক্ত যখন তাদের থাকার ঘর ছিল না, তারা রাস্তায় শুতো বলে, কেন না তাদের ভক্তি ভরে আসতো। তাদের তো একটু খাবার পয়সা থাকতো না, ঘর ভাড়া নিয়ে পয়সা থাকতো না, তবু তারা ভক্তি করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, একবার মায়ের কাছে যাব, একবার মায়ের চরণে যাব। যারা নিচে শুয়ে থাকতো তাদেরকে পশুদের থেকে অদম গরম জল ছুটত, ছোট ছোট কচি কাঁচা বাচ্চা এসে বাসে করে করে মেরেছে তাদেরকে। একটা ড্রাইভার সামান্য গাড়ি নিয়ে গিয়ে তার দরজা করে রেখেছে বলে তাকে জামার কলার ধরে কি মার। আমার ভেতরে সেদিন আগুন জ্বলেছিল। আমি সেদিন সোনা মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি আমার শরীরে দুখানা হাড়ও থাকে আমি দেখিয়ে দিয়ে যাব, আমি এত বড় জায়গায় মায়ের মন্দির করব। যারা তোমার সন্তানকে যারা মেরেছে গরম জল ছুঁড়ে ছুঁড়ে, যারা এসে বলবে আমরা মায়ের জায়গায় দাঁড়িয়েছি, আমরা মায়ের জায়গায় খাচ্ছি। আজকে এত বড় টিনের সেট হয়েছে, ভক্তরা রোদে কোথাও না দাঁড়াতে পারলে ওই টিনের সেটের তলায় দুটো তারা খেতেও পারবে। যদি সে ঘর ভাড়া নাও নিতে পারে, মায়ের চরণ তলে পড়ে থাকতে পারবে। করেছি এটা, মা জানে আমার মঙ্গলা পারবে। আমি হেরে পড়িনি, হেরে যাইনি, হাইকোর্ট পর্যন্ত গেছি লড়াই করতে। কারণ যখন আমি ভেঙে পড়তাম তখন সোনা মায়ের কাছে এরকম করে জড়িয়ে ধরে মাকে বলতাম, মা তোমাকে আমি কি বলবো, আমার অন্তরে কি চলছে তুমি তো সব জানো। মা আমাকে বলতেন, অর্জুনকে দেখ, অর্জুনও তো যুদ্ধ ছেড়ে দিয়েছিল, ধরেছিল তো অর্জুন। আমি তোকে সাহস যোগাচ্ছি, নারী হয়ে তুই দেখিয়ে দে। যেমন তুই আমাকে সবসময় বলতিস পরবংশদের তোমার ছেলে, বামাকাপা তোমার ছেলে, কমলাকান্ত তোমার ছেলে, রামপ্রসাদ তোমার ছেলে, আর আমি মেয়ে বলে তোমার মেয়ে নই মা, আমি মেয়ে বলে আমি দোষ, আমি নারী বলে। তাই মা আমাকে সেদিন থেকে বলেছে, তোর কাছে কোনো সূচিও আসুচি নয়, তুই আমাকে ফুল দিয়ে পুজো করিস। মা আমাকে যা বলে আমি তাই করি, আমি কারো লোকের কটু কথা দিতে চাই না। মা আমাকে যা বলবে আমি তেমন তাই করব। তাই আমার কোনো নাম গোত্র দিয়ে পুজো হয় না, কোনো কিচ্ছু বলে পুজো হয় না, আমি কোনো মন্ত্র জানি না। মা খুশি তো, লাখো লাখো ভক্ত তো বলছে আমি নাম জপ করে পেয়েছি, জয় কৃষ্ণকালী মায়ের নাম বদলে নিয়ে আমার হয়েছে। মা আমার সন্তানকে মেরে ফেলার কথা ছিল, আমার সন্তান বেঁচে আজকে এসেছে মা। তাই আমি সব সময় সকল সন্তানদের বলি, আমি কটু কথায় পা দিইনি, পিছিয়ে যাইনি, আমি আবার যুদ্ধ ধরেছি বেটা, আমি যুদ্ধের অস্ত্র ধরেছি। তাদের মুখের ওপরে জবাব দিতে পেরেছি একটা মেয়ে হয়ে। আমার বাড়ির সবাই ভেঙে পড়েছিল, আমি ভেঙে পড়িনি বাবা, এই শক্তি আমাকে মা জাগিয়েছে। মা দশভুজা নয়, যখন দেবাদিদেব মহাদেব হার মেরেছিলেন, স্বয়ং বিষ্ণু অবতার হার মেরেছিলেন অসুরকে বধ করার জন্য, তখন দেবী মাতা দুর্গার জন্ম হলো। দেবী মাতা দুর্গা অসুরকে বধ করলেন। তাহলে কেন নারীরা পারবে না, কেন মেয়েরা পিছিয়ে থাকবে? মেয়েদের মনের শক্তি অনেক থাকে, অনেক মেয়েদের অনেক জোর থাকে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। একটা নারীকে সংসার জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু তারা সহ্য করে, আমরা জানি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাধা কৃষ্ণ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভক্তরা আমাকে দেখে বলে, মা গো তোমাকে দেখে আমার শেখা যাচ্ছে,
আমরা ভেঙে পড়ি, একবারে ভেঙে পড়ি, তখন ভাবি নিজেকে শেষ করে দিই, আর বাঁচার নয়। আমি সন্তান দিয়ে বাঁচতে শিখিয়েছি। আমার দ্বারা যেমন জয় কৃষ্ণকালী মায়ের প্রচার হয়েছে, তেমন আমার দ্বারা নারীরা নারী শক্তি ফিরে পেয়েছে। তারা পারবে যুদ্ধ করতে। সবাই দেখে শিখেছে, কই মা তো হেরে যায়নি, তাহলে আমরা কেন হেরে যাব? কেউ একবার কিছু বললে হেরে যাব? উঠে দাঁড়াবো না? তাই তো বলি যে আমাদের হেরে যাওয়ার, আমরা একবার হারবো, দুবার হারবো, তিনবার হারবো, চারবার হারবো, পাঁচবার হারবো, কিন্তু ঘুরে দাঁড়াতে শিখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ। মা, আমাকে তুমি শক্তি দিও মা। তুমি আমাকে অলৌকিকভাবে শক্তি জুগিয়েছো, মনের জোর জুগিয়েছো মা। তাই তোমার অনেক বড় মন্দির হয়েছে মা। আমি থাকবো না মা, কিন্তু তুমি থাকবে যুগ যুগ ধরে। তোমার এই সন্তান জন্ম হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে মা। তোমার সন্তানরা সবাই তোমার চরণে আসবে মা। তুমি তাদের সবাইকে দেখো মা, তুমি তাদের সবাইকে দেখো মা। সবার মধ্যে চেতনা দাও, চৈতন্য। আমি তোমার মেয়ে মা, আমি পেরেছি কলি যুগে তোমার নাম প্রচারে কেউ বাধা দিতে পারেনি মা। এতই সস্তা যেখানে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আছে, তার নাম গানে বাজারে এত বড় স্পর্ধা মা। এত বড় স্পর্ধা মা। গোটা পৃথিবীটা যার, গোটা পৃথিবীটা তোমার মা। আর তোমাকে নাকি বলে জায়গা দেবো না। কি হাসি লাগে মা, এক সময় অনেক হাসি পায় মা। তোমাকে নাকি জায়গা দেবে না। তুমি পারলে সব কিছু ধ্বংস করে দিতে পারো মা, কিন্তু তুমি তো খুব দয়ালু মা, তুমি তো খুব দয়ালু মা। তুমি যে দয়াময়ী, তুমি যে করুণাময়ী, তুমি যে দশভুজা, তুমি যে অন্নপূর্ণা, তুমি যে রুদ্রাক্ষিণী, তুমি যে চামুণ্ডা, তুমি যে কালী, তুমি যে মহাকালী মা। তুমি তো সব কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। মহাকালী মহাকালী, তুমি নারায়ণ, তুমি তো নারায়ণী। তুমি শ্যাম, আবার তুমি কখনো শ্যামা। তোমার মহিমা বোঝা দেয় মা। এই মালাটা কে নিয়ে এসছে? পদ্মের মালাটা এটা সোনা মায়ের জন্য রেখে দিবি না? পদ্মের মালাটা সোনা মায়ের জন্য রাখ। এই প্যাকেটটাতেই দাও, মনে করে নিয়ে যাবে। দাঁড়াও, ঠিক আছে, আগে এখানটা একটু ফাঁকা হয়। এটা মাথার মুখটা কিনেছে না? এটা সাইন বাজে ছোট মাথা গোবিন্দ। পাশে শুনেছি ওটা বাঁধতে হবে। হ্যাঁ, নামতে হবে।
ওই হাবলটা হয়েছে নাকি? ওই পিছনেটা হাবল এসছে, ও হয়েছে নাকি? মায়ের কাছে মানসিক করে হয়েছে? কোথা থেকে আসছো মা? মায়ের এইটুকু মনোমতো জায়গাটি হয়েছে, মায়ের সেটটা আরো ভালো লেগেছে যে মানুষ মালা করতে পারবে। অনেক আমি যখন ওইখানে ঢুকতে যাইতো রোদে দাঁড়িয়েও কষ্ট নয়, কিন্তু এইটা আরো ভালো। ওখানে প্রচুর রোদে দাঁড়িয়ে থাকতো ভক্তরা। আমি 1 বছর আগে আগে বছর গাছের তলায় বসে বসে খেতো, অন্য জায়গায় গাছের তলায়। আমার মায়ের ইচ্ছা এক বছর পরে। আমি তো এদিকে, আমি তো হ্যাঁ আমি হাওড়ার ডোমজুর থেকে এসেছি, আমার ওয়াইফ। তো শুনবো, সমস্যার কথা শুনবো। বিগত 1 বছর আগে মানে শুনবো, এমনই সমস্যাটা অবস্থা। শুনবো। এখন চুপচাপ বসো, আমার কথাটা শোনো। আমি একটা কথা বলি, যারা সমস্যা নিয়ে এসছেন এখানে কিছু বলতে হয় না, এখানে উঠলে কিচ্ছু বলতে হয় না। মা তো অন্তর্যামী, মাকে মনে মনে বলতে হয়। আমি শুনবো তারা বলে। মালাটা কেটে নিই। আশঙ্কা একটা পুজোর জন্য নিয়েছি, একটা আমি জানতাম যে ভগবান শ্রীকৃষ্ণ সবাই তো টপ করে নিতে পারে না, মহাপ্রভু চৈতন্যদেবকে তো ঠিক করে নিতে পারেনি না, ওনাকেও মারধর করেছিল জগাই মাথায়। আমি জানতাম, প্রথমে যখন মা এসেছেন মা সব জানতেন যে আমার এরকম হবে, কিন্তু আমি যখন এই মন্দিরটা শুরু করি আমি কিন্তু কাউকে কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আমি জানতাম যে আমি যুদ্ধ করে পারবো, আমি চুপচাপ থাকতাম ওখানে, চুপচাপ। তবে একটা জিনিস আমি দেখেছি, মাঝে মাঝে বলতেন যে মন্দির হচ্ছে, মন্দির হবে, মায়ের মন্দির হচ্ছে, মাঝে মাঝে বলতেন। না ভক্তদের বলেছি, কিন্তু কোনো সময় মানে কাউকে প্রকাশ করে দেওয়া বলে দেওয়া আমি কিন্তু বলিনি। তাই হচ্ছে কি হচ্ছে ওটা আপনি বলেন না, কিন্তু মন্দির হচ্ছে ওটা আপনি বলবেন। আমি শুধু এই কথাটা বলতাম, এইটুকু জানবে যে মায়ের ভক্তরা তো একটা আশা নিয়ে বসে থাকতো না যে মা কি সব থেকে কি ভক্তই তো বড় না, আর যখন মায়ের এত বড় অত্যাচার হচ্ছে তখন তো ভক্তরা মনে মনে ভাবছে তাহলে মা কি মন্দির নেবে না। তা আমিও আশ্বাস দিতাম যে তোমরা চুপচাপ থাকো, মায়ের কিন্তু মন্দির হচ্ছে এইটুকু জানি যে মায়ের মন্দির হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে, কেমন হচ্ছে, কি হচ্ছে পরে বৃত্তান্ত করবে, তোমরা পরে জানতে পারবে। আজকে তো সে জানতে পারলো না সবাই, সময়টা এসছে। সময়টা এসছে। কারণ তারা তো ছুটে বেরিয়েছে, শত্রুরা তো ছুটে বেরিয়েছে, শত্রুরা বলেই দিয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা হতে দেব না, কতটা পাওয়ার দেব না। আমি তো বলছি কি করে, বলছি কোনো দিনই মায়ের মন্দির হবে না। তা আমি তখন বলেছিলাম আমি মায়ের মন্দির করে দেখি। ওদের থেকে এর পাওয়ারটাই কি কম? মুখের দল, মুখের দল, মানুষের যতই পাওয়ার কথাটা বলতে পারে না। মনকে দল করেছে তারা বলেছে না, আর তারা তো পাপের ঘরটা পূর্ণ না হলে তো ভগবান শাস্তি দেবে না, ওই জন্য তুই বার বানাই। বার বানায় তাদেরকে। তার আগে নয়, ও পাপ করতেই থাকছে, পাপ করতে যেদিন পরমহংসদেব কি মাকে দেখতে পায়নি, বামাখ্যাপা কি মাকে দেখতে পায়নি, কমলাকান্ত কি মাকে দেখতে পায়নি, সবই মায়ের জায়গায় ঠিকই আছেন। মাকে তো আমরা চামড়া চোখ থেকে দেখতে পাই না বলে তাই আমরা মাকে অনেকে বিশ্বাস করি না, কিন্তু মা মায়ের জায়গায় ঠিক আছে, আমি তো জানি। মায়ের মন্দিরে হ্যালো, দেখ আমাকে ওইখান থেকে ডাকছে বাবা, আমাকে ওখান থেকে ও আমি বুঝতে পারিনি তো। শ্রী, হ্যাঁ একবার চলে আসো, দেখে দেবো। কি গো বুঝু, ওরে বাবালে ফোন করে আসবে। কি গো ঘন্টা ঘনা আমি বলে দিই সকল ভক্তকে, আমি পুজোটা করে নিই, সকল ভক্তকে দেখবো। এখানে হচ্ছে দুটো
আচ্ছা গ্যাস উপর দুধ রাখ না, পুজোটা করে নি চপ করে কোনো রকমের দুধটা ধরিয়ে দিই। আজকে না একটু শুভ, এখনই পুজো টুজো করে ভক্ত দেখে আমি এদিকে যাবো একবার, একবার সাই বাবাকে বাবা গোলরাজকে মালা পরিয়ে একবার ওইখানে যাবো। আজকে মায়ের তো স্নান থাকুন, আমি বাবা বসে পড়ো, পিছনে বসে পড়ো, একটু পিছিয়ে বসো মা, একটু পিছিয়ে বসো। পর্দাটা সরিয়ে দেবো তাহলে আলোটা আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পূজা হয় না, আমি আগেও বলেছি। কোনোদিন আমি নাম গোত্র দিয়ে পুজো করি না, আর তোমার নাম কি, তোমার গোত্র কি, মা সব জানে। আমি কোনো তন্ত্র জানি না, আমি কোনো মন্ত্র জানি না, কিন্তু মায়ের পুজো হয়। মা আমাকে স্বয়ং বলেছিলেন, আমি তোর কাছে ছোট্ট বাচ্চা রূপে যাচ্ছি, আমার হাইট হবে এতটা। তাও মায়ের হাইটটা আমি বলে দিই, আমি আগেও বলেছি, আমার শরীরে একটা অঙ্গ চিহ্ন করে মা সেই হাইট এসেছে। সেটা আমার গোপন থাক, সেই কথাটা আমি কাউকে বলবো না, সেটা আমার আর মায়ের মধ্যে থাকবে। মায়ের মন্ত্র কি, মা স্বয়ং নিজে আমাকে বলেছিলেন। মায়ের নাম কি হবে সেটাও মা বলেছিলেন ভোর করেছিলেন। আমি বারবার একটা কথা বলি, এই যে মা ঘন্টা এনেছেন, পুষ্পপত্র এনেছেন, আমি জানি যে মা দণ্ডি কাটলেন, আজকে অনেকজন দণ্ডি কাটলো। মা বলো মা কেন দণ্ডি কাটলে, তুমি বলো শুধু। আমি আমার ছেলের জন্য কেটেছি, আমি অনেক দূর থেকে মুক্তি পেয়েছি, ছেলেকেও কাটাবো, ছেলেও রাজি হলো, কিন্তু এখানে এসে সবসময় মাথা গরম হয়ে গেল। থাক থাক, তোমার কার কি চোখ ভালো হয়েছে বলছিলে? আমার বয়স চোখে খুব প্রবলেম ছিল, তখন সত্যি সুস্থ ছিল। কোথা থেকে আগে এসেছিল মা? না না, আমি এই 1 বছর, মানে 1 বছর দিয়ে আমি আসবো করে আসতেই কোথা পারছি। থেকে আসছো? আমরা এসেছি সেই ক্যানিং জানছি। কেন বলে দিই, এই যে বলছেন না ঘরে বসে নাম জপ করে, আজকে একজন এসেছিল হায়দ্রাবাদ থেকে, ওর স্বামী স্ত্রী দুজনে, বললো পেটের অনেক কিছু হয়েছে মা, এন্ডোস্কোপিও হয়েছে, কিন্তু আমি জানি না আমার কি হয়েছিল, কিন্তু এত আমার কিছু করা হয়েছে, কিন্তু আমার যন্ত্রণা কমছিল না। তা ওইখানে সঙ্গে সঙ্গে বললো মা আমার জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি 8 ঘন্টা জব করেছি, আমার সেই যে পেটে ব্যথা গেছে, খুব ভালো হয়ে গেছে। আজকেই বললেন ওই মা ওখানে। তো যাই হোক না, কুচুটা কি মায়ের হাসপাতালে হয়েছে? বলো মা দেখাও একটু, কি ছেলে না মেয়ে? প্রত্যেক দিন গাদা গাদা ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে না কেন? কৃষ্ণকালী মা দোষী, আজকে বেশিরভাগ কোথায় ছেলে। কোথা থেকে আসছো মা? কোথা এসেছিলেন? উনি এসেছিলেন মানসিক করে গেছিলেন, মানসিক করেছিলেন আমার জন্য বাচ্চা হয়। বলে দিই যে দেখো সবাই এখানে বলেন যে আমার ছেলের মেয়ে পাচ্ছি না, তা কাউকে দোষারোপ না করে কৃষ্ণকালী মাকে দোষারোপ করো না। কারণ 100টা যদি ছেলে হচ্ছে 2টো মেয়ে হচ্ছে, তা কোথায় মেয়ে পাওয়াই যাচ্ছে না, বেশিরভাগ ছেলে হচ্ছে। তা যাই হোক, এটা গোবিন্দ লীলা। এককালীন যখন মেয়েদের সেই সম্মানটা বা মেয়েদের সেই গুরুত্বটা ছিল না, তা ভগবান শ্রীকৃষ্ণ সবই লীলা কিন্তু, বুঝছো তো? তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিচ্ছে যে মেয়ের কতটা গুরুত্ব, সেটা দেখিয়ে দিচ্ছে। আমি সবসময় বলি যে তখনকার যুগে আগে একটা বাড়িতে যদি মেয়ে হতো, কত মাথা খেতে ভয় পেত মেয়ে হলে। তারপরে প্রতিদিন তো পেপারে নারী নির্যাতন, নয় বধূ হত্যা, নয় কিছু। আজকে মেয়ের টানটা কেন? ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে দেখাবে, এটা তার লীলা। এই জন্য খুব বেশিরভাগ ছেলে দেখেছি, এখনো পর্যন্ত অনেক ছেলেদের বিয়ে হয় না, মেয়ে পাচ্ছেই না, এর মধ্যে শুরু হয়ে গেছে। যাই হোক, যা যা তিনি বলেছিলেন তাই ফিরে আসছে। তবুও মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো, চেতনা চরিত্র দাও। এই যে মা তুমি বললে না যে দেখো একটা জিনিস, দেখো তোমার স্বামীর চোখ ভালো হয়েছে, তোমার যদি পুরোটা ভালো হয় তাহলে তুমি কৃষ্ণকালী মাকে ভুলে যাবে। প্রত্যেকটা মানুষকে বলবো যে আমাদের 16 সুখ হয় না কিন্তু। আর আমি সবসময় বলি যারা খুব ভালো মানুষ তাদের জীবন সুখের হয় না, দুঃখের হয়, সবসময় দুঃখে ভরা থাকে তাদের, বুঝতে পেরেছেন? তাই সবসময় বলবো সবার জীবন পুরোটাই আলোয় ভরা হয় না, সবার জীবন অন্ধকার আলো নিয়েই জীবন হয়, সবার জীবন। আর যারা খুব ভালো হয় তাদের জীবন সবসময় দুঃখ হয়। আজকে একটা দুঃখ আসে, যেই পেরিয়ে যায় আবার একটা দুঃখ আসে, আর তখন আমরা সঙ্গে সঙ্গে বলি যে ভগবান তুমি কি দেখতে পাও না?
বলি অনেক আমার ঠাকুমা দাদুরা মায়েরা বলতেন, আমি নিজের কানে শুনেছি, তুমি কি অন্ধ, তুমি কি কানা? না, আমার গোবিন্দ সব দেখতে পায়। যে ভালো হয় তাকে গোবিন্দ দুঃখেই রাখে। কেন দুঃখে রাখে? গোবিন্দ জানে তুই দুঃখে থাকলে আমাকে ডাকবে, সুখে থাকলে আমাকে ডাকবি না। তাই যারা পাপি তারা সবসময় সুখ ভোগ করে। তাই বলি সবসময় বলি, পাপিগুলো সব ভালো ভালো থাকে, তোমার নাম তারা একবারও শুনতে পায় না। কিন্তু দেখি যে যত আমরা তোমার যত ডাকি, যত তোমার চরণে পড়ি, আর তত আমাদের দুঃখ দাও। তুমি খুব সুখী হও নাকি? তাই নয়, পাপীরা যদি মুখে একবার বলে ফেলে হরে কৃষ্ণ, তারা মুক্তি পেয়ে যাবে। আর ভালোরা সব সময় বিপদে পড়লে জানে আমাকে ডাকবে। তাই জন্য ভালোদের কপালে সব সময় প্রতিনিয়ত দুঃখ আসে, এটা আমি নিজে প্রমাণ। আমি রাগী, ছটপটে, কিন্তু ভেতরে যে মা জ্ঞান চেতনা চৈতন্য দিয়েছেন সেটা মা দিয়েছেন আমাকে। আমি অনেক কিছু কিন্তু বুঝি। তো একটা কথা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবু মায়ের নাম জপটা করবেন, ভগবানকে ডাকতে ভুলবেন না। কারণ আজকে সব অসম্ভবকে সম্ভব কৃষ্ণকালী মা করেছেন, মা করেছেন। কবিতা মা, দুটো কবিতা বলো তাহলে। আর মা ঘন্টা মা হ্যাঁ, ঘন্টাটা একটু দেখে দিই, প্রচুর ঘন্টা আসছে। তুমিও ঘন্টা নিচ্ছ মা? বাবা, জোড়া ঘন্টা পড়লো মা। আমার কোনো কি শুভ করেছে ভিডিও? না শুভ কর। চলে যাচ্ছে মা, প্রসাদ দিয়ে একটু বসবো না মা, দেরিয়ে যাচ্ছে তোমার, অনেকক্ষণ এসছে বলো মা। হ্যাঁ অনেক জোড়া ঘন্টা এসছে। আমি এটা কথাটা বলে দিলাম, এই যে নাও তুমি এই বলে স্বপ্নে পেন দেখেছিল, তুমি দিয়েছো। তুমি আমাকে দিচ্ছে, একটা হলো একটু হলো ছেড়ে দাও সবাইকে দাও। মা তুমি মাকে একটু প্রসাদ দাও তো, মা চলে যাচ্ছে। মা তুমি দাও দিদি। পাউরুটি হচ্ছে যিশুর প্রসাদ, তোমার হাত দিয়ে দিও। না তুমি খাবে এটা, এটুকু খাবে। যারা কৃষ্ণকালী মায়ে যায় আর কিছু বলবো না, তারপরে কবিতা শুনবো, তারপরে বলছি। রেখে দাও মাকে, একটু নিয়ে দাও। রেখে দিয়েছিস? না।